যদিও দেখে সাথে সাথে মাথার কাপড় দিবি। আর একটা প্যান্ট শার্ট পরা কেউ যদি যায়, এটা কে যায় রে, এটা কে রে? দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরে কেউ গেলে মেয়েরা বাড়ির মধ্যে থেকে বেড়ায় এসে দেখে এটা শাকিব খান গেল নাকি। আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কেউ যদি যায়, দেখা তো দূরের কথা, তাড়াতাড়ি মাথার ঘোমটা দেয়। একটা খারাপ মেয়েও ভালো মানুষকে চিনে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা পতিতা পর্যন্ত বাইজিদকে বলতেছে, হুজুর আপনি ভালো মানুষ, এই খারাপ জায়গায় কেন আসলেন? আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। সঙ্গে সঙ্গে বাইজিদ বস্তায় বলতেছে, তোমার ঘন্টার রেট কত? মমতাজের মতন গায়িকা পাঠাবেন, কথা কন না কেন? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়ার লাগবি না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এই মমতাজের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি, ধরে কোন ঠিক কিনা? আসলে সংসদ খারাপ না, খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো। বাইজিদ বোস্তামি বলতেছে, কেউ যদি না যায় আমি নিজেই যাব। সমস্ত মুরিদ কয়, নাউজুবিল্লাহ হুজুর, আপনি একটা আল্লাহর ওলি হয়ে একটা খারাপ মেয়ের কাছে যাবেন? রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে আবু বকর সিদ্দিকের তোমরা সাথী হও। হবেন? আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? দুটাই কিন্তু আবু, একটা আবু বকর, একটা আবু জেহেল। এখন আপনারা বলেন তো, আল্লাহ যে বললো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীর সাথে হও। তা আপনারা আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? আবু জেহেল কোরআন শুনছে, কিন্তু আপনারা যেরকম বসে শুনতেছেন, আর বসার চান্স হয়নি। বারে কি কথা, সারা রাত সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআন ধরলে অসুবিধা কি? না, শুনতেই যদি এত মজা লাগে, তাহলে এটা ধরলে কি হবে? আবু জেহেল বলতেছে, আয় তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে মুখ লাগে বলতেছে, পাগলা, এ কোরআন ধরলে তোর আমার খবর কি? এই কোরআন যদি আমরা ধরি, তাহলে আমাকে নেতৃত্ব চলবি না রে, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা। তো আমরা ভেজা থাকতে ওকে নেতা হবার দেবো? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কমো, এখন দেখে না। আজকে যদি কোরআনের আইন চলে, আমাদের আলেমদের দাম বাড়বে না কমবে? কথা বলেন না কেন? কিন্তু ওই আবু জেহেলের দল যারা করে, তারা সাবি। এই জন্য বাংলাদেশে 3টা শক্তি কোনো সময় আল্লাহর কোরআনের বিজয় কামনা করে না। একটা হলো আবু জেহেল মার্কা রাষ্ট্রীয় শক্তি, এরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা কোটিপতি, যারা সুদ খেয়ে টাকা বাড়াচ্ছে, এরা কোনোদিনও চাবে না যে কোরআন চললে 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, এই জন্য কোরআনের বিরুদ্ধচারণ করবে, ধরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো এই শালা যারা ধর্ম নিয়ে ব্যবসা করা খায়, আল্লাহর ধন খাজারে দিয়া, আছে না নাই? আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই নাউজুবিল্লাহ, এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, ধরে কোন কথা ঠিক? তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের সাথে হওয়া লাগবে। আর কোরআনের চাইতে সত্য কোনো কথা এই দুনিয়াতে একটাও নাই। কথা কর না কেন? তাহলে এই কোরআনের সাথে কি আপনারা হবার চান? কারা কারা হবেন? গভীর রাতে আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো কুটি ধরাবে না, কোরআনের সাথে হয়েও তাও ঘরত। এই হাসিনার সময় যদি ঘরে ঘরে চালক হয় না, তারা আওয়ামী লীগ কয় ঠিক আছে, লাইন ঠিক আছে। ভাইজান, এইবারে আর ওই ঘর ঘর নয়, কারণ আপনার ঘরত বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি বাইরে আসতে পারবেন? হাতত কি লাগবে?
তো লাইট তাহলে আপনি নিলেন কে? আল কোরআন আলো ঘরে ঘরে, লাইট কি নিলেন? তার মানে বোঝা গেল আমরা এমন একটা স্লোগান দিব যেটা সংসদে না, ঘরেও না। আমি যে আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহর একজন মস্ত বড় ওলি বাইজিদ বোস্তামি একদিন দরবারে গিয়ে দেখে মুরিদেরা জিকির করতেছে। মুরিদ নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ। বাইজিদ কয় কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়ে এই নাউজুবিল্লাহ কেন? এক মুরিদ বলছে যে হুজুর আপনি জানেন না, বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়ালে দেহ ব্যবসা করতেছে, আর ওই সুন্দরী মেয়ের তালত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে, আর এই কারণেই আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাজিদ বস্তা বলেন কাল তোমরা না, পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহ জিকির করে ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচানো যাবে না। মুরিদ বলে হুজুর তাহলে আমরা কি করব? বাইজিদ বোস্তামি বলতেছে ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদা তখন বসে আসছিল, এবার লাভ ধরে কয় নাউজুবিল্লাহ হুজুর, ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়। এখন যদি বলি ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, সংসদ খারাপ, ভালো মানুষকে ওই জায়গায় পাঠান যাবে না, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। একটা জায়গাও খারাপ না, আমরা ভালো জায়গায় খারাপ মানুষ পাঠাই বলে জায়গাটা খারাপ হয়ে যায়। ধরে কোন ঠিক কি না? মমতাজের মতন গায়িকা পাঠাবেন? কথা কম না কেন? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়ার লাগবি না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এই মমতাজের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি। ধরে কোন ঠিক কিনা? আসলে সংসদ খারাপ না, খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো। বাইজিদ বোস্তামি বলতেছে কেউ যদি না যায় আমি নিজেই যাব। সমস্ত মুরিদ কয় নাউজুবিল্লাহ হুজুর, আপনি একটা আল্লাহর ওলি হয়ে একটা খারাপ মেয়ের কাছে যাবেন? বাইজিদ বোস্তামি বললেন আমি একলা যাব না। এখন খেয়াল করবেন, আমি একলা যাব না, যাওয়ার সময় দুটা পাওয়ার নিয়ে যাব। কয়টা? একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। এই আমার দিকে তাকান, এই কোরআন কি মনে করছে? কোরআনের পাওয়ার আছে না নাই? একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ার হলো জায়নামাজ। এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। পরদিন সকালবেলা বাইজিদ বোস্তামি আমার দিকে তাকায় দেখেন এভাবে কোরআনটা ডান হাত দিয়ে চাইপা ধরলেন। আপনার কোনোদিন কোরআন বুকের মধ্যে চাইপা ধরছেন? এই কোরআনের মাহফিল যারা করতেছ রত্নাগাড়ির সমস্ত যুবকদের বলবো, এই কোরআনটাকে কোনোদিন আপনি বুকের সঙ্গে চাইপা ধরছেন? একবার পবিত্র হইয়া এই পবিত্র কোরআনকে বুকের মধ্যে চাইপা ধরেন, আপনার বুকের মধ্যে যত ব্যথা বেদনা আছে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সব দূর করে দিবে। ধরছেন কোনোদিন? কারণ ধরবার গেলেও তো ঠেলা আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ, ডান বুকে কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে যখন রওনা দিয়েছেন, যেই সমস্ত যুবকেরা মেয়েটার সঙ্গে খারাপ চরিত্র করতেছে ওই সমস্ত যুবকেরা বাইজিদ বোস্তামিকে দেখে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই খারাপ জায়গায় ভালো মানুষ আসতেছে। বাইজিদ বোস্তামি ওদের কথায় কোনো কর্ণপাত না করে ওই মেয়েটার দরজা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, একটা যুবক মনে মনে চিন্তা করতেছে বাইজিদ আল্লাহর ওলি হয়ে খারাপ জায়গায় কেন আসলো, এটা তদন্ত না করে বলার উপায় নাই। ওই ছেলেটা ঘরের দেওয়ালের পাশে লুকে আছে, আর বাইজিদ বোস্তামি দরজা দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি একটা পতিতা খারাপ বেশ্যা মেয়ের দরজা দিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মেয়েটা ঘরের দরজা খুলে বলতেছে হুজুর হুজুর
আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। আপনি মাথার টুপি এক হাঁটু দাঁড়িয়ে নিয়ে আপনি এই খারাপ মেয়ের দরজার সালাম দিলেন, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। দেখেন, একটা খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে কি চেনে না? আপনাদের গ্রামে যখন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যদি কোনো পুরুষ যায়, একটা মেয়ে মানুষ তার সামনে আসবে, যদিও দেখে সাথে সাথে মাথার কাপড় দিবে। আর একটা প্যান্ট শার্ট পরা কেউ যদি যায়, এটা কে যায় রে, এটা কে রে? দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরে কেউ গেলে মেয়েরা বাড়ির মধ্যে থেকে বেড়ে এসে দেখে এটা শাকিব খান গেল নাকি। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কেউ যদি যায়, দেখা তো দূরের কথা, তাড়াতাড়ি মাথার ঘোমটা দেয়। একটা খারাপ মেয়েও ভালো মানুষকে চিনে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা পতিতা পর্যন্ত বাইজিদকে বলতেছে, হুজুর আপনি ভালো মানুষ, এই খারাপ জায়গায় কেন আসলেন? আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। সঙ্গে সঙ্গে বাইজিদ বস্তায় বলতেছে, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা কই কে রে, নাকি ভ্যাসে হুজুর নাকি? আর টুপি দাড়ি দেখে বললাম আপনি ভালো মানুষ, আর এই ঘন্টার রেট কত? তাহলে মনে হুমায়ুন ফরিদি হবি। নাটক সিনেমার মধ্যে দেখেননি হুমায়ুন ফরিদি? এখানে টুপি দাঁড়িয়ে লাগে, এই বাবা হাজি সাহেব একটা মেয়ের সাথে খারাপ করতেছে, জনগণ বলতে টুপিওয়ালারাই খারাপ। আসলে কি টুপিওয়ালারা খারাপ? এটা কি আসলে হুমায়ুন ফরিদি ভালো মানুষ? ওই ভালো মানুষ সাইজা খারাপ মানুষের অভিনয় করতেছে। আমাদের বাংলাদেশে কোনো টুপিওয়ালা, কোনো দাড়িওয়ালা, কোনো কোরআনের মানুষ জঙ্গি হতে পারে না। যাদেরকে জঙ্গি বানানো হয়েছে এরা কিন্তু আসলে আলেম না। জোরে কোন কথা ঠিক কিনা? আলেম সাজা জঙ্গিগিরি করেছে। একটু খেয়াল করেন, বাইজিদ বোস্তামি যখন বললেন তোমার ঘন্টার রেট কত, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, যেই যুবক দেওয়ালের পাশে লুকিয়ে আসলো মারছে দৌড়। যুবকরা বলতেছে দৌড়াস কেন? বলে হুজুরের পাওয়ার আছে রে, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা পারি না রে, আর 1,24 ঘন্টা। আপনারা বলেন তো হুজুরের পাওয়ার আছে না নাই? কথা বলেন। আজ পর্যন্ত কোন আলিমের বউ দাদি নানির কাছে কান্দে না, কোন আলিমের বউ কোনো দাদি নানির কাছে কান্দে না। আর যারা প্যান্ট শার্ট পরা তাদের বউ দাদি নানির কাছে বলে এটা কি, এটা কি, খালি শুইয়া থাকে, কথা কয় না। একটা আলিমও ইন্ডিয়ান হারবাল খোঁজে না, যারা খোঁজে তারা হলো প্যান্ট শার্ট আলা। জোরে কোন কথা কন না কেন? হুজুরের পাওয়ার আছে না নাই? বাইজিদ বোস্তামি 240 দিরহাম দিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার পরে মেয়েটা তো টাকার থলিয়া পায় খুব খুশি হয়ে গেছে। একবারে 24 ঘন্টার বুকিংয়ের টাকা